ॐ शांति। আচ্ছা, আজকে 22/2/2025 মহাবাক্য। আজকের বাপ দাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের যা কিছু শোনাচ্ছেন শুধু সে সবই শোনা। স্বয়ং নিরাকার মহাজ্যোতি, আপনা আপনা মস্তক পর দেখো সবাই। স্বয়ং ভগবান মহাজ্যোতি পরমপিতা পরমাত্মা শিব, সে আমাদের আত্মাদের বলছে, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের যা কিছু শোনাচ্ছেন শুধু সেই সবই শোনো। কোনো আসুরিক কথা শুনবে না, শুনবেও না, বলবেও না। হেয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, থিঙ্ক নো ইভিল। আসুরিক অর্থ অর্থাৎ ভুল কথা, অশুভ কথা না শুনবে, না বলবে, না ভাববে, না শুনবে। তো বাবা বলছেন আজকের মুরলি থেকে প্রশ্ন, বাচ্চারা তোমাদের কোন নিশ্চয় বাবার দ্বারাই হয়েছে? উত্তরে বাবা বলছেন, বাবা তোমাদেরকে নিশ্চয় করিয়েছেন যে আমি তোমাদের বাবাও, শিক্ষকও, আবার সদ্গুরুও। তোমরা পুরুষার্থ করো এই স্মৃতিতে থাকার। বাবা গুরু, টিচার, আবার সদ্গুরুও রূপে আমাদের পড়াচ্ছেন। তো এটা আমাদের স্মৃতিতে রাখার আমরা পুরুষার্থ করি। কিন্তু মায়া তোমাদেরকে এটাই ভুলিয়ে দেয়। অজ্ঞানকালে তো মায়ার কোনো কথাই নেই। বাবা বলছেন অজ্ঞানকালে মায়ার তো কোনো কথাই নেই। আজকে আবার প্রশ্ন করেছে মুরলি থেকে, কোন চারটি রাখার জন্য বিশাল বুদ্ধি চাই? উত্তরে বাবা বলছেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে কতটা সময় স্মরণ করতে পারছি, এই চার্ট রাখার জন্য বিশাল বুদ্ধি চাই। তাহলে শুধু স্মরণ নয়, নিজেকেও আত্মা মনে করে পরমাত্মার সাথে জুড়তে হবে। হ্যাঁ, যেমন মন্দিরে গিয়ে দেখানো হয় না, পূর্ব দিনে যেমন ছিল, মন্দিরে চামড়া জুতো পরলে, চামড়ার বেল্ট পর্যন্ত পরলে মন্দিরে ঢোকা যায় না, বড় বড় মন্দিরে। অর্থাৎ কি, ভগবানের সাথে দেখা করতে গেলে চামড়া যদি না খোলো তাহলে কিন্তু তার সাথে দেখা হয় না। তো তারা তো শরীররূপী চামড়ার কথা ভুলে গেছে, তারা স্থূল জুতো বা বেল্ট এই সবগুলো মন্দিরের বাইরে খুলে তবে কিন্তু দেবী দর্শন করতে যেত। ঠিক তেমনই আমাদের ইয়াদগার হিসাবে ওটা করেছে, পরমপিতা পরমাত্মা নিরাকার মহাজ্যোতি শিব বাবার সাথে মিলন মানাতে গেলে, তাকে সাক্ষাৎকার করতে গেলে আমাদের এই শরীররূপী বস্ত্রটাকে কি করতে হবে? বাইরে খুলে রেখে যেতে হবে। চামড়ার যে শরীর, সেটাকে না খুললে তার সাথে দর্শন হবে না। তাই বলছে যে নিজেকে আত্মা মনে করো, শরীররূপী বস্ত্র, শরীররূপী খোলসটাকে খোলো। হ্যাঁ, কল্পনার মাধ্যমে ও বস্ত্রকে খুলে আমি জ্যোতির্বিন্দু আত্মা পরমাত্মার সাথে মিলন বানাচ্ছি। তবে তার সাথে স্মরণ টিকবে, আর তার সাথে স্মরণ জুড়বো, আর তার সাথে স্মরণ জোড়ার সাথে তার যে শক্তি, শান্তি, আনন্দ, প্রেম, তার দিব্য গুণ সমস্ত কিছু আমার কাছে ট্রান্সফার হবে। যেমন ইলেকট্রিকের তার আর একটা তারের সাথে জুড়তে গেলে তার উপরে রাবারটাকে খুলতে হয়, নইলে কিন্তু কানেকশান আসে না। ঠিক তেমনই আমাদের শরীররূপী রাবারটাকে সরাতে হবে, তবে আমি আত্মা পরমাত্মার সাথে মিলন বাঁধাতে পারবো, আর তার শক্তি আমার কাছে আসতে থাকবে। এই চার্ট রাখার জন্য বিশাল বুদ্ধি চাই, যে কতক্ষণ ধরে আমি স্মরণ করছি এই অনুভূতিতে আমি জ্যোতিবিন্দু আত্মা। তাই 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা চার্ট রাখতে বলছে। এর জন্য বিশাল বুদ্ধি চাই। দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। দেহি অভিমানী অর্থাৎ আত্ম অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। ওম শান্তি। স্টুডেন্ট এটা বুঝেছে যে টিচার এসেছেন, এটা তো বাচ্চারা জানে যে তিনি আমাদের বাবাও, টিচারও আবার সুপ্রিম সদ্গুরুও। বাচ্চাদের স্মৃতিতে আছে, তবে পুরুষার্থের ক্রম অনুসারে নিয়ম হলো, যখন একবার জেনে গেছে যে তিনি আমাদের টিচার অথবা বাবা বা গুরু, তখন ভোলা সম্ভব নয়।
তাই না? লৌকিক দুনিয়াতে তো টিচারও হতে পারে, বাবাও হতে পারে, কিন্তু গুরু হবে না, 3 রূপে এক পিতা হবে না। এই একমাত্র পরমপিতা পরমাত্মায় যিনি টিচারও, পিতা, আবার গুরু রূপেও আমাদের, তাই না? তাই ভোলা অসম্ভব। কিন্তু এখানে মায়া তোমাদের ভুলিয়ে দেয়। অজ্ঞানকালে মায়া কখনো ভোলার নয়। লৌকিকে বাচ্চারা কখনো ভুলতে পারে না যে ইনি হলেন আমাদের বাবা, ওনার অকুপেশন হলো এই। বাচ্চারা এটা জেনে খুশি থাকে যে আমরা হলাম বাবার ধন সম্পত্তির মালিক। সে নিজেই হয়তো পড়াশোনা করে, কিন্তু বাবার প্রপার্টি তা সে পায় না। এখানে বাচ্চারা তোমরা পড়াশুনো করো আর বাবার প্রপার্টির অধিকারী হও। হ্যাঁ, তো নিরাকার মহাজ্যোতি পরমপিতা পরমাত্মা যে 7 দিনের কোর্স আমাদের শিখিয়েছেন ওটা করো, আর রোজ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করো। বিন্দু পিতার সাথে বিন্দু হয়ে জুড়ে থাকো আর তার উত্তরাধিকারী হয়ে যাও, তার প্রাপ্ত উত্তরাধিকারী হয়ে যাও, তার প্রপার্টি কি? দেবী গুণ আর অষ্টশক্তি। তো তোমরা রাজযোগ শিখছো, বাবার দ্বারাই নিশ্চয় হয়ে যায় আমি হলাম বাবার। বাবাই আমাকে সদ্গতি রাস্তা বলে দিচ্ছেন। বাবা আমাদের কি বলে দিচ্ছেন? সদ্গতি। কেননা সে সদ্গতি দাতা, রাস্তা বলে দিচ্ছেন, পরম ধামে যাওয়ার রাস্তা বলে দিচ্ছেন। সেই জন্য তো তিনি সদ্গুরুও। এই কথা ভুলে যাওয়া উচিত নয়। যা কিছু বাবা শোনাচ্ছেন সেটাই শুনতে হবে। এখানে যে বাঁদরের খেলনা দেখানো হয়, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, থিঙ্ক নো ইভিল, এসব হলো মানুষের কথা। বাবা বলেন আসরিক কথা বলো না, শুনোও না, দেখবেও না। তো আসরিক কথা মানে কোনো দেহধারীকে নিয়ে চর্চা করা, দেহকে দেখা, দেহকে নিয়ে চর্চা করা, ওই আসরিক কথা। তো সেটা না দেখবে, না শুনবে, না বলবে। তো সারাদিনে চেক করো আমরা কত বিকর্ম করছি, ওটা আসরিক কর্ম। হ্যাঁ, দেহধারীকে নিয়ে চর্চা করা সেটা হচ্ছে আসরিক কর্ম। হ্যাঁ, তো বাবা বলছেন প্রথম দিকে বাঁদরের মূর্তি বানিয়ে দেখানো হতো, এখন তো মানুষেরও মূর্তি বানাচ্ছে। তোমাদের কাছে নলিনী বাচ্চিরা তোলা চিত্র রয়েছে, নলিনী বাচ্চির তোলা চিত্র রয়েছে। তাই তোমরা এমন কোনো কথা শুনবে না যেখানে বাবার নিন্দা গ্লানি করা হয়েছে। বাবা বলেন যে সব থেকে বেশি নিন্দা আমারই হয়। তোমাদের জানা আছে যে কৃষ্ণের ভক্তরা জ্বালানো ধূপের সুগন্ধ নাকে এলে রামের ভক্তরা নাক বন্ধ করে দেয়। তারা কৃষ্ণের ভক্ত আর এরা রামের ভক্ত। তো কৃষ্ণের ভক্ত যারা আছে তারা যদি কৃষ্ণের নামে ধূপ জ্বালায়, সেই ধূপ সুগন্ধ যাতে আমার নাকে না আসে, তাই রামের ভক্তরা বন্ধ করে দেয়। এই হচ্ছে পরস্পরের মধ্যে কি, সুগন্ধও তাদের ভালো লাগে না, পরস্পরের শত্রু হয়ে যায়। এসেছিল জ্ঞানের আধারে দুনিয়াকে একত্রিত করতে, কিন্তু অজ্ঞানের কারণে, ভিন্নতার অনুভবের কারণে তারা কি করে, একে অপরের শত্রু বলে মনে করে ফেলে। এখন তোমরা হলে রামবংশী, সমগ্র জগৎ হলো রাবণ বংশী। এখানে ধূপ ইত্যাদিতে কোনো কথাই নেই। তোমরা জানো যে বাবাকে সর্বব্যাপী বলার কারণে তোমাদের কি গতি হয়েছে। ভগবান সব জায়গায় আছে বলে দিয়েছি। হ্যাঁ, কুকুর, বিড়াল, ইট, পাথর। গীতাটা পড়ছিলাম এদিনকে, গীতারেও বলছে যে আমাকে মানে মনুষ্য আত্মা ভেবে আমি মনুষ্যরূপ ধারণ করি ভেবে আমাকে কুকুর, বিড়াল, হ্যাঁ, কচ্ছপ মচ্ছর অবতার ভেবে ফেলে। আমি তো কুকুর বিড়ালের মধ্যেও থাকি না, কচ্ছপ মচ্ছপ অবতার হয়েও আমি আসি না। আমি অজন্মা, অজর, অমর, অবিনাশী। তো স্পষ্ট বলছেন ওখানে, কিন্তু আমরা তার ভাবকে বুঝতে না পারে, হ্যাঁ, না অভিজনিত, আমরা তাকে জানতে না পারার কারণে, তার ভাবকে না জানতে পারার কারণে মূর্খ মানুষগণ আমরা তাকে বিভিন্ন কচ্ছপ মচ্ছপ অবতারে বানিয়ে দিয়েছি। সে বলছে আমি নিরাকার জ্যোতি স্বরূপ, আমি কোনো গর্ভে প্রবেশ করি না। তাই বলছেন তোমাদের সর্বব্যাপী বলার কারণে এই গতি হয়েছে। নুড়ি পাথরের মধ্যে বাবাকে স্থাপন করে তোমাদের বুদ্ধি পাথর সমান হয়ে গেছে একদম। যেখানে এই দুনিয়ার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উঁচু পদওয়ালা ব্যক্তিকে আমরা এখানে ওখানে দেখতে পাই না, যিনি ভিভিআইপি, সব থেকে উঁচুর থেকে উঁচু, শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ ভগবান, সে সব জায়গায় কি করে থাকবে, তাই না? তার স্থান সব থেকে ঊর্ধ্বে, পরম ধাম। ওই জন্য তো সমস্ত ধর্মাত্মাদের আঙুল উপরে, তারা এসেছে তার বাণী প্রচার করতে, তার পরিচয় দিতে, কিন্তু তারা কখনোই বলেনি ধর্মাত্মারা যে আমি ভগবান। হ্যাঁ,
তো তার আঙুল সবচেয়ে উপরে, যে সবের মালিক এক, যিনি হচ্ছেন উপরবালা, উপরে থাকেন তাই তো উপরবালা বলা হয়। তো সে সব জায়গায় কী করে হবে, তার শক্তির কিরণ সব জায়গায় ছড়িয়ে আছে। তো এইভাবে ভুল বোঝা, আমরা সর্বব্যাপী বলে ভুল বোঝার কারণে আমাদের বুদ্ধিও পাথর হয়ে গেছে। তো বাবা বলছেন, তাই অসীম জগতের বাবা, যিনি তোমাদের স্বর্গের উত্তরাধিকার প্রদান করেন, তাকে কত গ্লানি করা হয়েছে। জ্ঞান তো কারোর মধ্যেই নেই, তারা কোনো জ্ঞান রত্ন নয়, তারা হলো পাথরের সমান। এখন তোমাদের বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলেন, আমি যেমন যথার্থ রীতি আমাকে কেউই জানে না। বাচ্চাদের মধ্যেও নম্বরের ক্রম অনুসার রয়েছে, বাবাকে যথার্থ রীতিতে স্মরণ করতে হবে। তিনি হলেন অত্যন্ত সূক্ষ্ম বিন্দু স্বরূপ, তার মধ্যে সমস্ত পাঠ ভরা আছে। বাবাকে যথার্থ রীতি জেনে স্মরণ করতে হবে, নিজেকে আত্মা মনে করতে হবে। যদিও আমরা হলাম বাবার সন্তান, কিন্তু এমন নয় যে বাবার আত্মা বড় আর আমাদের আত্মা হলো ছোট। আত্মা একই, কিন্তু শক্তির ভিন্নতা আছে। যদিও বাবা হলেন নলেজফুল, কিন্তু আত্মা বড় ছোট হয় না। তোমাদের আত্মাতেও জ্ঞান আছে, কিন্তু নম্বরের ক্রম অনুসারে। স্কুলেও নম্বরের ক্রম অনুসারে পাস হয়, তাই না? 0 মার্কস কারো হয় না, কিছু না কিছু মার্কস তো প্রাপ্ত করে। বাবা বলেন যে আমি যা কিছু জ্ঞান তোমাদের শোনাই সেসব প্রায় লোপ হয়ে যায়। তবুও চিত্র আছে, শাস্ত্রাদিও অনেক বানানো হয়েছে। বাবা তোমাদের আত্মাদের উদ্দেশ্য করে বলছেন, হিয়ার নো ইভিল, এই আসরিক দুনিয়া কি দেখার আছে। এই ছি দুনিয়া থেকে চোখ বন্ধ করে নিতে হবে। এখন আত্মারা স্মৃতিতে এসেছে যে এটা হলো পুরনো দুনিয়া, এর সাথে কিসের কানেকশান? আত্মার স্মরণে এসেছে যে এই দুনিয়াকে দেখেও দেখা উচিত নয়। ছি দুনিয়া হয়ে গেছে, এখন কত ছি কার্য চলছে না চারিদিকে। তো এই দুনিয়াকে দেখেও দেখা উচিত নয়। কীরকমভাবে এই দুনিয়াকে দেখেও দেখবে না? যেমন আমরা একটা কথা যখন চিন্তন করি, হ্যাঁ, মন অন্যদিকে দিয়ে একদম গভীরভাবে চিন্তন করি, সামনে দিয়ে কোনো ব্যক্তি চলে গেলেও আমরা দেখেও দেখি না। তখন সে কিছু যদি বলেও তাও আমরা শুনি না। তখন সে ধাক্কা দিয়ে বলে, তুমি কোথায় আছো? কিন্তু সে তো রয়েছে এখানে, কিন্তু তার বুদ্ধি অন্য জায়গায় গভীর চিন্তায় মগ্ন রয়েছে। ঠিক তেমনই এই দুনিয়াতে থেকেও আমার চিন্তা, আমার বুদ্ধি ঈশ্বরীয় চিন্তায়, হ্যাঁ, ঈশ্বরীয় প্রেমের রসে মগ্ন থাকতে হবে, তবে এই দুনিয়াকে আমরা দেখেও দেখব না। ঠিক আছে? এভাবে যখন আমরা চলবো, তবে এই তমপ্রধান দুনিয়া থেকে আমরা বাঁচতে পারবো, ভালো থাকতে পারবো। তাই বাবা বলছেন, এই ছিছি দুনিয়া, একে দেখেও দেখো না। নিজের শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। তেমনই এই দুনিয়াতে রয়েছে, আর আমি শান্তিধাম অর্থাৎ পরম ধামে বিচরণ করছি। পরম ধামে পরমাত্মার সাথে অথা শান্তিতে ভরপুর রয়েছি। তারপরে সুখধাম অর্থাৎ সত্যযুগে যাচ্ছি। সত্যযুগে আমি অথা সুখ শান্তিতে দেবী দুনিয়াতে রাজত্ব করছি। লক্ষ্মী নারায়ণের রাজত্বে ফল ফুলে সুসজ্জিত দুনিয়া, শতপ্রধান দুনিয়া, স্বর্ণিম মহল, পুষ্পরথ, হ্যাঁ, গোপীরা ডান্স করছে, গাছ ফল আমাদের সামনে ঝুঁকিয়ে দিচ্ছে, সেবা করছে। তো এইভাবে আমরা এই দুনিয়াতে থেকেও আমরা অন্য দুনিয়াতে বিচরণ করব। এই দুনিয়াতে থেকেও এই দুনিয়ার প্রতি আমাদের দৃষ্টি যাবে না। বাবা স্বয়ং ভগবান আমাদের কত ভালোবাসেন যে আমাদের এইভাবে এই কলিযুগী দুনিয়ার তমপ্রধান থেকে বাঁচার যে বিধি সেটা বলে দিচ্ছে, যে কিভাবে মনকে অন্যদিকে তুমি ডাইভার্ট করতে পারবে। হ্যাঁ, তো কত ভাগ্যবান আত্মা। তো শান্তিধাম আর স্মরণ করো সুখধাম। মাম্মা কি করতো? শরীর দিয়ে সেবা করতে যেত, কিন্তু এক চোখে শান্তিধাম আর এক চোখে সুখধাম, সেই দুনিয়াতে থাকতো না। এই দুনিয়াতে শরীর থাকতো, মন বুদ্ধি দিয়ে সে অন্য দুনিয়াতে থাকতো। তেমনই আমাদের থাকতে হবে। আত্মার এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, তাই এই সমস্ত কথা চিন্তা করতে হবে। ভক্তি মার্গেও সকাল সকাল উঠে মালা জপ করে সকালের সময়টা খুব সুন্দর হয়। ব্রাহ্মণদেরও সময়, ব্রহ্মা ভোজনেরও অনেক মহিমা আছে। ব্রহ্মা ভোজন নয়, ব্রহ্মা ভোজন বলছে, ব্রহ্মভোজন নয়, ব্রহ্মা ভোজন। সেন্টারে হয় না এক মাসে 2 মাস পরে ব্রহ্মা ভোজন, ও ব্রহ্মা ভোজনের মহিমা অনেক। যে ব্রহ্মা ভোজন অন্য কেউ রান্না করতে পারে না, যে দিদিরা, হ্যাঁ,
সম্পূর্ণ পবিত্র জীবনযাপন করছে, পবিত্র ভাবনা নিয়ে রাত দিন তপস্যা করছে, তাদের নিজের হাতে ব্রহ্মাভোজন। তাই শুধু ওটাকে ভোজন দেখলে হবে না, ওই ভোজনে প্রচুর শক্তি আছে, অনেক আত্মাদের ভাইব্রেশন আছে। পরমাত্মার ইয়াদেও ভোজন রান্না করা হয়। কোনো মূল্যে এদিক ওদিক মন বুদ্ধি যাতে না যায়, তার প্র্যাকটিস যারা নিরন্তর করে তাদের হাতেই ও ভোজন তৈরি হয়। তাই ব্রহ্মাভোজনের মহত্ব প্রচুর। তো বাবা বলছেন ব্রহ্মভোজন নয়, ব্রহ্মাভোজন। তোমাদেরকেও ব্রহ্মা কুমারীর বদলে ব্রহ্মা কুমারী বলে দেয়, বোঝে না। ব্রহ্মকুমারী বলে দেয় ব্রহ্মা কুমারী, বোঝে না কিছুই। ব্রহ্মার সন্তান তো ব্রহ্মা কুমার কুমারী হবে, তাই না? ব্রহ্ম তো হলো তত্ত্ব, ব্রহ্ম তত্ত্বে যে ব্রহ্মা থাকে সেটাই ব্রহ্মা কুমারী নাম হয়েছে। সেই ব্রহ্মার সন্তান আমরা, তাই ব্রহ্মা কুমারী। ব্রহ্ম তো থাকার শান, আর সেখানে থাকে কারা? পরমাত্মা। তার আবার কি মহিমা হতে পারে? বাবা বাচ্চাদেরকে অনুযোগ করেন যে বাচ্চারা তোমরা তোমরা একদিকে পূজা করো, আবার অন্যদিকে সকলের গ্লানি করো। গ্লানি করতে করতে তমপ্রধান হয়ে গেছো। তমপ্রধান হতেই হয়, চক্র রিপিট হচ্ছে, তাই না? যখন কোনো নাম করা ব্যক্তি আসে তখন তাকেও এই সৃষ্টি চক্রের সম্বন্ধে অবশ্যই বোঝাতে হবে। এই চক্র হলো 5000 বছরেরই। এর উপরে বেশি করে অ্যাটেনশান দিতে হবে। রাতের পর দিন অবশ্যই হয়, অর্থাৎ রাতের পর যেমন দিন হয় তেমন কলিযুগ, ঘোর অন্ধকার, ঘোর কলি চলছে। তো ঘোর কলির পরে সকাল, অর্থাৎ সত্যযুগ, দিন তো অবশ্যই আসবে। আচ্ছা, তো বাবা বলছেন 5000 বছরের প্রতি যে চক্র, সেটার প্রতি অ্যাটেনশান দাও। এমন নয় যে রাতের পর দিন আসবে, কলিযুগের পর সত্যযুগ অবশ্যই আসবে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়ে থাকে। তাই বাবা বোঝাচ্ছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো, আত্মায় সব কিছু করে, পার্ট প্লে করে। এই সমস্ত কথা কারোরই জানা নেই যে যদি আমরা হলাম পার্টধারী, তাহলে নাটকের আদি মধ্য অন্তকে অবশ্যই জানতে হবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হচ্ছে, তবে তো এটা ড্রামাই হলো, তাই না? সেকেন্ড বাই সেকেন্ড সেটাই রিপিট হবে যা পাস্টে হয়ে গেছে। এই সমস্ত কথা অন্য কিছু কেউই বুঝতে পারবে না। যাদের বুদ্ধি কম তারা সর্বদাই ফেল হয়ে যায়, এ কথা বুঝতে পারে না। তার জন্য টিচার কি করতে পারে? টিচারকে কি বলবে যে কৃপা করো বা আশীর্বাদ করো? হ্যাঁ, নিরাকার ভগবান কি করতে পারে? সে তো সবাইকে একই পড়া পড়াচ্ছে, রোজ সকালে পড়াচ্ছে, বিকেলে পড়াচ্ছে, একই পড়া রোজ বিশ্ব জুড়ে এই একই পড়া পড়ছে। কিন্তু ধারণের ব্যাপারে সবার নাম্বার বার হয়ে যায় কেন? ফেল হয়ে যায় কেন? অ্যাটেনশানের কমতি থাকে। তাই বাবা বলছেন কৃপা, তখন তারা বলে কৃপা করো। ভগবান কৃপা কি করে করবে, তাই না? কৃপা কথার অর্থ কি? কৃপা অর্থাৎ করো আর পাও। কিভাবে করবে? ঈশ্বরীয় শ্রীমত অনুসরণ করো, আর যখন ঈশ্বরীয় শ্রীমত অনুসরণ করবে তখনই তোমার কৃপা আপনা আপই হয়ে যাবে। তাই কৃপা ভগবান করবে না, ভগবান পড়াচ্ছেন, সেই পড়াটা পড়লেই কৃপা তোমার হয়ে যাবে বা আশীর্বাদ। তাই ভগবান আলাদা করে কৃপা বা আশীর্বাদ করেন না। কৃপা, কর আর পা। তো এটা হলো পড়াশুনো। তো পড়াশুনো করো, পড়াশুনো করে ঈশ্বরীয় মতে চলো আর আশীর্বাদ পাও। তো এই গীতা পাঠশালাতে স্বয়ং ভগবান রাজযোগ শেখাচ্ছেন। কলিযুগ পরিবর্তিত হয়ে সত্যযুগ অবশ্যই হবে। ড্রামা অনুসারে বাবাকেও আসতে হয়। বাবা বলেন যে আমি কল্পের সঙ্গম যুগে আসি, আর কি অন্য কেউ কি এই কথা বলতে পারবে না। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আছে, নবম অধ্যায় আছে, কল্পক্ষয় পুনস্তাদি কল্পাদেও বিসৃজম অহম। কল্পক্ষয় অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি মিলে এক কল্প হয়। কল্পের ক্ষয় মানে কলিযুগের এন্ড, আর কল্পাদেও অর্থাৎ কল্পের আদি অর্থাৎ সত্যযুগে। বিসৃজম অহম, কল্পক্ষয়ে পুনস্তাদি কল্পাদেও মানে কল্পের ক্ষয় পুনরায়, কল্পের আদি শুরু হওয়ার আগে আমি তখন আসি। পুনস্তাদি পুনরায় আসি, এসে বিসৃজম অহম আমি আত্মাদের দেবী গুণের সৃজন করি। যে আত্মা আসুরি গুণে ভরপুর হয়ে গেছে, যে দেবী গুণে ছিল সত্যযুগে, জন্ম নিতে নিতে কলিযুগে এসে আসুরি গুণ সম্পন্ন হয়েছে, আমি তাই কলিযুগের শেষে আর সত্যযুগের শুরুতে কল্পাদেও কল্পক্ষয়ে এসে আমি বিসৃজম অহম। তো দেহের শৃঙ্গার তো উনি করবেন না, না দেহের উনি জ্ঞান দেন, তাহলে কিসের সৃজন করবে? বিসৃজম অহম, পরমাত্মা এসে দেবী গুণের সৃজন করেন।
তাই বলছে যুগে যুগে নয়, আমি কল্পের যুগে যুগে আসি। তো আমি সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনাতে এসেছি। নিজেকে শিবহম বলে দেয়, তাতে কি লাভ আছে? শিব বাবা তো আসেনি পড়ানোর জন্য, সহজ রাজযোগ শেখানোর জন্য। কোনো সাধু সন্ত আদি সে ভগবান বলা যায় না। এরকম তো অনেকেই বলে যে আমি কৃষ্ণ, আমি লক্ষ্মীনারায়ণ। এখন কোথায় সেই শ্রীকৃষ্ণ সত্যযুগের রাজা, আর কোথায় এই কলিযুগ পতিত মানুষ? এইরকম কি কেউ বলতে পারে যে এনার মধ্যে ভগবান আছে? কেউ বলতে পারে না। তা বাবা বলছে এরকম কেউ বলতে পারে এনার মধ্যে ভগবান আছে? তোমরা মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করতে পারো যে এনারা তো সত্য যুগে রাজত্ব করছিলেন, তারপর কোথায় গেলেন? সত্য যুগের পর অবশ্যই ত্রেতা দাপর কলিযুগ হয়। সত্য যুগে সূর্যবংশী রাজ্য ছিল, ত্রেতাতে চন্দ্রবংশী, দাপরে কি মহাত্মারা ধর্মাত্মারা এসেছিল, আর কলিযুগে তো কলহা ক্লেশের দুনিয়া। এইসব নলেজ বাচ্চারা তোমাদের বুদ্ধিতেই আছে। এই সংখ্যক ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী আছে, তাহলে অবশ্যই প্রজাপিতাও থাকবেন। পুনরায় ব্রহ্মার দ্বারা মনুষ্য সৃষ্টি রচিত হয়, ক্রিয়েটার ব্রহ্মাকে বলা যায় না। তিনি হলেন গডফাদার। কিভাবে রচনা করেন সেসব তো বাবার সম্মুখে বসে তোমাদের বোঝান। এই শাস্ত্রটি তো পরবর্তীকালে বানানো হয়েছে, শাস্ত্রাদি তো পরবর্তীকালে বানানো হয়েছে। যেরকম যীশুখ্রিস্ট যা বুঝেছিলেন সেটা বাইবেলে লেখা রয়েছে। তো ধর্মাত্মা মহাত্মা এসে অবতার নিয়েছে, সে যা উপলব্ধি করেছে সেটা যখন নথিভুক্ত করেছে সেটা শাস্ত্র হয়ে গেছে। তো পরবর্তীকালে সেসবই বসে প্রার্থনা করা হয়। সকলের সদ্গতিদাতা, সকলের লিবারেটার, পতিত পাবন হলেন একমাত্র বাবাই। তাই এই শাস্ত্রের দ্বারাও যখন সবাই উদ্ধার হয়নি দাপরের পর থেকে, তাই পরমাত্মা এখন আসতে হয়েছে পরমধাম ছেড়ে সদ্গতি প্রাপ্ত করানোর জন্য। তাই বলছে পতিত পাবন হলেন একমাত্র বাবাই। তাকে স্মরণ করতে থাকে আর বলে যে হে গডফাদার, আমাকে দয়া করো। ফাদার তো একজনই হন, ইনি হলেন সমগ্র বিশ্বের ফাদার। মানুষের এ বিষয়ে জানা নেই যে সুখ দুঃখের থেকে লিবারেট করেন কে। এখন দুঃখে পুরনো মানুষ পুরনোতম প্রধান হয়ে গেছে। এটা হলো আয়রন এজেড ওয়ার্ল্ড। গোল্ডেন এজ ছিল, তা পুনরায় অবশ্যই হবে। এই সব বিনাশ হয়ে যাবে, ওয়ার্ল্ড ওয়ার হবে। কি করে বিনাশ হবে? ওয়ার্ল্ড মানে বিশ্বযুদ্ধ লাগবে, অনেক প্রাকৃতিক দুর্যোগও হবে। এই সময় তো হলো এটাই। মনুষ্য সৃষ্টি অনেক বৃদ্ধি পেয়েছে। তোমরা বলতে থাকো যে ভগবান এসে গেছেন। বাচ্চারা তোমরা সবাইকে চ্যালেঞ্জ করে দিয়ে বলো যে ব্রহ্মার দ্বারা এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপন হচ্ছে। ড্রামা অনুসারে সবাই শুনতে থাকে, দেবী গুণও ধারণ করতে হয়। তোমরা জানো যে তোমাদের মধ্যে কোনো গুণ ছিল না। নম্বর 1 অবগুণ হলো কাম বিকার, যা কতই না হয়রান করে। মায়ার সাথে যুদ্ধ চলতেই থাকে, না চাইতেও মায়ার তুফান একদম নিচে ফেলে দেয়। আয়রন এজের তো না মুখে কালিমা লেপন করে দিয়েছে। শ্যামল মুক্ত বলা যাবে না, কৃষ্ণের জন্যই দেখানো হয়েছে। সর্পদংশনের কারণে শ্যাম বর্ণ হয়ে গেছে। সম্মান রাখার জন্য শ্যাম বলে দিয়েছে, কালো বলেনি। শ্রীকৃষ্ণ শতপ্রধান নাম্বার 1 আত্মা, তাই তাকে শ্যাম দেখিয়েছে। মুখ কালো দেখালে সম্মান চলে যাবে। তো দূর দেশ নিরাকার দেশ থেকে অতিথি এসেছেন আয়রন এজের দুনিয়ায়, অর্থাৎ পরম ধাম থেকে পরম ধাম নিবাসী নিরাকার মহাজ্যোতিষী বাবা এসেছেন এই আয়রন এজের দুনিয়া অর্থাৎ কলিযুগে। কালো শরীরে এসে এনাকে শুভ্র বানিয়েছেন। তো শ্রীকৃষ্ণের আত্মা যে সত্যযুগে ছিল, সে জন্ম নিতে নিতে লাস্ট কলিযুগে যে 84 জন্ম এসে পড়েছে, সেও তো বিকারে কালিমার কালো হয়ে গেছে, কাম বিকারে, তাই না? তো শরীর কালো দেখিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি তাদের দেবী গুণ সরে শ্রীকৃষ্ণ যে দেবত্ব ছিল সেটা বিকারে পরিণত হয়েছে কলিযুগে এসে। সেও তার মধ্যেও বিকর্ম এসে গেছে, 5 বিকার এসে গেছে। তাই তার শরীর যে শ্রীকৃষ্ণ ছিল এই কলিযুগে যে শরীর ধারণ করেছে, হ্যাঁ, তো সেই শরীরের মধ্যে পরমাত্মা এসে প্রবেশ করে তাকে প্রথম গোড়া বানান, অর্থাৎ দেবী গুণ সম্পন্ন বানান, শতপ্রধান বানান। আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে আর বিষ্ণুপুরীর মালিক হয়ে যাবে। তো এই সমস্ত জ্ঞানের কথাগুলি বুঝতে হবে। বাবা হলেন রূপ যোগী, আবার বসন্ত জ্ঞানীয়, যোগীও আবার জ্ঞানীয়, তেজময় বিন্দু স্বরূপ তিনি। তার মধ্যে জ্ঞানও আছে, তিনি নাম রূপ থেকে পৃথক নন। তার রূপ কি? এই জ্যোতিবিন্দু তার রূপ, তাই না? এই দুনিয়া তা জানে না। বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন যে আমাকেও আত্মা বলে, শুধু পরম আত্মা, অর্থাৎ উনি পরম মানে কি? শ্রেষ্ঠ আত্মা। পরম আত্মা, পরম আর আত্মা মিলে হয়ে যায় পরম আত্মা। তিনি বাবাও টিচারও,
তিনি বলেন তিনি হলেন নলেজফুল। তারা এটা বোঝে যে নলেজফুল অর্থাৎ সকলের হৃদয়ের কথা জানতে পারেন। আর যদি পরমাত্মা সর্বব্যাপী হয় তাহলে সবাই নলেজফুল হয়ে যাবে। তাহলে সেই এককে কেন বলা হবে সেই নলেজফুল? মানুষের বুদ্ধি তুচ্ছ হয়ে গেছে, সবার মধ্যে পরমাত্মা আছে বলে দেয়। তো সবার মধ্যে পরমাত্মা থাকলে তো সবাই নলেজফুল হয়ে যাবে। জ্ঞানের কথাগুলোকে একদম বুঝতে পারে না। বাবা বসে জ্ঞান আর ভক্তির বৈষম্য প্রদর্শন করে, বলেন যে প্রথম হলো জ্ঞান দিন, সত্যযুগ আর ত্রেতা, তারপর হলো দাপর, কলিযুগ রাত। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়, এই রাজযোগের জ্ঞান হঠযোগীরা বোঝাতে পারে না। হ্যাঁ, তারা তো শারীরিক ক্রিয়াকর্ম করে। রাজযোগ অর্থাৎ মনের কর্ম, শুধু মনকে কি করে দিশা দেব সঠিকভাবে। তো গৃহস্থীরা বুঝতে পারে না, কারণ তারা হলো অপবিত্র। এখন রাজযোগ তাহলে কে শেখাবে? তিনি বলেন যে মা বেকম স্মরণ করো, তাহলেই বিকর্ম বিনাশ হয়ে যাবে। তো রাজযোগের অর্থ শুধু আমাকেই স্মরণ করো, আত্মা অনুভব করে পরমাত্মার স্মরণে মত্ত হয়ে থাকো, তাহলেই তুমি বিকর্ম তোমার বিনাশ হয়ে যাবে, তুমি পবিত্র হয়ে যাবে। তিনি বলেন এই জন্য মা বেকম স্মরণ করো। নিবৃত্তি মার্গের ধর্ম হলো আলাদা। যারা সন্ন্যাস ধর্ম তারা নিবৃত্তি, আর প্রবৃত্তি অর্থাৎ আমরা সংসারের জীবনে থেকেও আমাদের 5 বিকারকে সন্ন্যাস করতে হবে, কোনো ঘরবার ছেড়ে দিয়ে সন্ন্যাস করতে হবে না। তারা প্রবৃত্তি মার্গের জ্ঞান কিভাবে শোনাতে পারে? নিবৃত্তি মার্গ যারা সংসার ছেড়ে দিয়ে রয়েছে তারা প্রবৃত্তি মার্গের জ্ঞান কিভাবে শোনাতে পারবে? এখানে সবাই বলে যে গড ফাদার ইজ ট্রুথ, বাবাই সত্য শোনান, তাই না? তাই স্বয়ং ভগবান এসছে পুরো দুনিয়াকে রাজযোগ শেখাতে। তাহলে সহজ শেখাবে, তাই না? শারীরিক ক্রিয়াকার্য কঠিন শেখালে তো সবাই শিখতে পারবে না। তাই নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করে, এই হচ্ছে সহজ রাজযোগ। তো এখানে সবাই বলে গড ফাদার ইজ ট্রুথ, বাবাই সত্য কথা শোনান, আত্মার মধ্যে বাবার স্মৃতি এসেছে, এই জন্য আমরা বাবা স্মরণ করছি। বলি এসে আমাদের নর থেকে নারায়ণ বানান, হওয়ার জন্য সত্যনারায়ণের কথা শোনাও, আমি তোমাদেরকে সত্যনারায়ণের কথা শোনাই, তাই না? আগে তোমরা মিথ্যা কথা শুনতে, এখন তোমরা সত্য শুনছো। মিথ্যা কথা শুনতে শুনতে কেউ নারায়ণ তো হতে পারেনি। তাহলে সেটি সত্যনারায়ণের কথা কিভাবে হবে? মানুষ কাউকে নর থেকে নারায়ণ বানাতে পারে না। বাবা স্বয়ং ভগবান নিরাকার মহাজ্যোতি পরম ধাম নিবাসী, পরম ধাম থেকে যখন আসবে এসে স্বর্গের মালিক বানান। বাবা আসেনি ভারতে, কিন্তু কখন আসেন এটা কেউই জানে না। তারা তো শিব শঙ্করকে মিলিয়ে গল্প বানিয়ে দিয়েছে। শিব পুরাণও আছে, গীতা বলা হয় শ্রীকৃষ্ণের, তাহলে তো শিব পুরাণ বড় হয়ে যায়। বাস্তবে জ্ঞান তো গীতাতেই আছে। ভগবান উবাচু মহামান মনোভব, এই শব্দটি গীতা ছাড়া অন্য কোনো শাস্ত্রে থাকতে পারে না। গাওয়াও হয় যে সর্বশাস্ত্রের শিরোমণি হলো গীতা, শ্রেষ্ঠ মত আছেই ভগবানের। সর্বপ্রথম এটাই বলতে হবে যে আর কয়েক বছরের মধ্যে নতুন শ্রেষ্টাচারী দুনিয়া স্থাপন হয়ে যাবে। ভগবান ইঙ্গিত দিয়ে গেলেন যে কয়েক বছরের মধ্যে কি হবে? নতুন শ্রেষ্টাচারী দুনিয়া অর্থাৎ সত্যযুগ স্থাপন হয়ে যাবে। তাহলে কলিযুগ অল্প সময় আছে, এখন হলো ভ্রষ্টাচারী দুনিয়া। শ্রেষ্টাচারী দুনিয়াতে খুব অল্প সংখ্যক মানুষই থাকবে। তো যারা যারা শ্রেষ্টাচারী দুনিয়াতে যাবে তারাই নিজেকে শ্রেষ্ঠ বানানোর পড়া পড়ছে, সারাদিন অ্যাটেনশন রাখছে, কর্ম করছে। এখন তো অনেক মানুষ তাদের জন্য বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। বাবার রাজযোগ শেখাচ্ছেন, উত্তরাধিকার তো বাবার থেকেই প্রাপ্ত হয়, কিছু প্রয়োজন হলে বাবার কাছেই প্রার্থনা করে। কারোর ধন সম্পত্তি বৃদ্ধি হলে বা বাচ্চা হলে বলে যে ভগবান দিয়েছেন, তাহলে ভগবান তো এক হলেন, তাই না? তাহলে সকলের মধ্যেই ভগবান কিভাবে হতে পারেন? এখন আত্মাদের বাবা বলছেন যে আমাকে স্মরণ করো। আত্মা বলে যে হ্যাঁ, আমাকে পরমাত্মা জ্ঞান প্রদান করেছেন, যে জ্ঞান আমরা পুনরায় ভাইদের প্রদান করছি। নিজেকে আত্মা মনে করে বাবাকে কতটা সময় স্মরণ করছি, এই চার্ট রাখার জন্য বিশাল বুদ্ধি চাই। বিশাল বুদ্ধি, খুব সূক্ষ্ম বুদ্ধি। বসলাম, ভাবলাম অনেকটা স্মরণ করে নিয়েছি, কিন্তু কতটা পার্টিকুলার স্মরণ হলো তার জন্য বিশাল বুদ্ধি চাই। তাই বলছে এর জন্য বিশাল বুদ্ধি চাই। দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। জ্ঞান তো হলো খুব সহজ, বাকি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে নিজের উন্নতি হবে। এই চার্ট বিরলাই কেউ রাখতে পারে। দেহি অভিমানী হয়ে বাবার স্মরণে থাকলে কখনো কাউকে দুঃখ দিতে পারবে না। বাবা আসেনি সুখ প্রদান করার জন্য, তাই বাচ্চাদেরও সবাইকে সুখ দিতে হবে, কখনো কাউকে দুঃখ দেবে না। বাবাকে স্মরণ করলে সব ভূত বেরিয়ে যাবে। এটাই হলো গুপ্ত পরিশ্রম। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার।
এই আসুরি ছিছি দুনিয়া থেকে নিজের চোখ বন্ধ করে নিতে হবে। এটা হলো পুরনো দুনিয়া, এর সাথে কোনো কানেকশান রেখো না, একে দেখেও দেখো না। 2, এই অসীম জগতের ড্রামায় আমি হলাম পার্টধারী। এটা সেকেন্ড বাই সেকেন্ড রিপিট হতে থাকে, যেটা পাস্ট হয়ে গেছে সেটাই রিপিট হবে। এটা স্মৃতিতে রেখে প্রত্যেক বিষয়ে পাশ হতে হবে, বিশাল বুদ্ধি সম্পন্ন হতে হবে। বরদান, রিয়েলিটি দ্বারা রয়্যালিটির প্রত্যক্ষরূপী প্রদর্শনকারী সাক্ষাৎকার মূর্তি ভব। রিয়েলিটির দ্বারা রয়্যালিটির প্রত্যক্ষরূপ প্রদর্শনকারী সাক্ষাৎকার মূর্তি ভব। এখন এমন সময় আসবে যখন প্রত্যেক আত্মা প্রত্যক্ষ রূপে নিজের রিয়েলিটির দ্বারা রয়্যালিটির সাক্ষাৎকার করাবে। প্রত্যক্ষতার সময় মালার দানার নম্বর আর ভবিষ্যতের রাজত্বের স্বরূপ দুটোই প্রত্যক্ষ হবে। এখন রেস করতে করতে একটু আদ্র হিংসার ধুলোর পর্দা চকমকে করতে থাকে, হিরেকে ঢেকে দেয়। হিংসার পর্দা আমাদের হিরেকে ঢেকে দেয়। অন্তিমকালে এই পর্দা সরে যাবে আর কুণ্ঠনে থাকা হিরে নিজের প্রত্যক্ষ সম্পূর্ণ স্বরূপে আসবে। রয়্যাল ফ্যামিলি এখন থেকে নিজের রয়্যালিটিকে দেখাবে, অর্থাৎ নিজের ভবিষ্যতের পথকে স্পষ্ট করবে। এই জন্য রিয়েলিটির দ্বারা রয়্যালিটির সাক্ষাৎকার করাও। স্লোগান, যে কোনো বিধির দ্বারা ব্যর্থকে সমাপ্ত করে সমর্থকে ইমার্জ করো। যে কোনো বিধির দ্বারা ব্যর্থকে সমাপ্ত করে সমর্থকে ইমার্জ করো। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতার একাগ্রতাকে ধারণ করো। নিজের কল্যাণ করার জন্য বা নিজেকে পরিবর্তন করার জন্য বিশেষ একান্তবাসী অন্তর্মুখী হও। নলেজফুল তো আছো, এখন পাওয়ারফুল হও। প্রত্যেক কথার অনুভবে নিজেকে সম্পন্ন বানাও। আমি কার সন্তান, তার থেকে কি কি প্রাপ্তি হয়েছে, এই প্রথম পাঠের অনুভবই মূর্তি হও। একতা আর একাগ্রতাকে ধারণ করো, তাহলে সহজেই মায়াজিত হয়ে যাবে। আচ্ছা, আজকে সমান নেব যে আমি সাক্ষাৎকার মূর্তি ভব আত্মা। ওম শান্তি।